তো যাই হোক। উম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আয়সা, আপনি আপনি। কেমন আছেন আস্তাজি? জি, শুরুতে আপনি কি যেন বলতেছিলেন, আমি কথাগুলো বুঝতে পারিনি। আপনি কি যেন বলছিলেন, আবার বলেন। কি যেন বলতেছিলেন? জিজ্ঞেস জিজ্ঞেস করছিলাম আপনি কেমন আছেন ওস্তাদজি, এটাই জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠে আল যুক্ত শব্দকে কি বলা হয় এবং আল ছাড়া শব্দকে কি বলা হয়। নাকেরা শব্দ যেমন কিতাবুন, কলামুন, এগুলা নাকেরা শব্দ বলা হয়। আর আল যুক্ত যখন হবে, আলিফ লাম যুক্ত হবে, তখন এগুলা মারিফা হয়ে যাবে, নির্দিষ্ট। আল কিতাবু বইটি, হাজাল কিতাবু এই বইটি, এগুলা পড়েছিলাম। এবং এখানে হাজা যখন নাকেরা শব্দের সাথে যাবে, হাজা কিতাবুন ইসমুল ইশারা যখন নাকেরা শব্দের সাথে হবে, তখন ইহা ব্যবহার অর্থটা এরকম হবে, ইহা একটি বই। আর যখন এই ইসমুল ইশারা হাদা যখন মারেফা শব্দের সাথে যাবে, আল কিতাবু মারেফা শব্দের সাথে যাবে, তখন অর্থ অর্থ হবে এই, বা হাদা হাদিহি, যালিকা তিলকা। হাদা কিতাবুন যখন নাকেরা জি। ছিল, হাদা কিতাবুন ইহা একটি বই। এখন এই হাজারা যদি নাকেরা শব্দের সাথে মারিফা শব্দের সাথে যায়, হাজাল কিতাবু এই বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, জালিকাল কিতাবু ওই বইটি, হাজা কিতাবুন এই বই, ইহা একটি বই। জালিকা কিতাবুন উহা একটি বই। হাজাল কিতাবু ইহা এই বইটি। জালিকাল কিতাবু ওই বইটি। এইভাবে আমরা পড়েছিলাম। আহ আচ্ছা, এটা আমরা বলেছি, কিন্তু এখানে আমাদের আলোচনা হয়েছে, পড়া ছিল হচ্ছে প্রশ্নগুলো, উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো। এই প্রশ্ন উত্তরগুলো পড়িয়ে পড়িয়ে দেওয়া হয় নাই, তবে সকলে পড়ে আসার কথা ছিল। কারণ আমরা পূর্বে যা আলোচনা পড়েছি সেই সম্পূর্ণ আলোচনা আজকে হবে ইনশাল্লাহ। তারপরে আমরা সামনে অগ্রসর হবো ইনশাল্লাহ। আমরা প্রথম পাঠের মধ্যে পড়েছি ইসমুল ইশারা কাকে বলে, মুশার ইলাই কাকে বলে। ইসমুল ইশারা বলা হয়, প্লিজ সবাই বলেন, ইসমুল ইশারা কাকে বলা হয়? উম, যেটা দ্বারা ইঙ্গিত করা হয়, ওই যে হাজা যেমন হাজিহি যালিকা যে তিলকা। সর্বনাম, যে সর্বনাম দ্বারা কি করা হয়, ইঙ্গিত করা হয়, তাকে ইসমুল ইশারা বলা ইসমুল হয়। যাকে ইশারা। ইঙ্গিত করা হয় তাকে কি বলে? যাকে ইশারা করা হয় তাকে কি বলে? ইসম। মুশার নিলাই ইসমুল বলা হয়। ইশারা। মুশারুন মুশার ইলাইহি। নিলাই বলা হয়। মুশারুন ইলাইহি, যাকে ইঙ্গিত করা হয় আচ্ছা। তাকে মুশারুন ইলাইহি বলা হয়। আচ্ছা, আয়েশা আপা, আপনি নতুন? আপনি কি আমার ক্লাসে আগে বসেছেন? একবার একবার এসেছিলাম ওস্তাদজি। আচ্ছা, ঠিক আছে। আপনি রেগুলার ক্লাস করেনি? না। এটা সব অবশ্যই রেগুলার জানি। ক্লাস করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ। জি। তো ইসমুল ইশারা বলা হয় যে শব্দ দ্বারা, যে সর্বনাম দ্বারা কি করা হয়, ইঙ্গিত করা হয়, তাকে ইসমুল ইশারা বলে। যেমন হাদা হাদিহি যালিকা তিলকা। এবং এই শব্দগুলা দ্বারা, এই সর্বনামগুলা দ্বারা যাকে ইঙ্গিত করা হয় তাকে মুশার মুশারুন ইলাইহি বলে। হাদা কিতাবুন ইহা একটি বই। জালিকাল কিতাবু উহা একটি, জালিকা কিতাবুন উহা একটি বই। হাদা হচ্ছে ইসমুল ইশারা, কিতাবুন মুশার ইলাই, এটা আমরা পড়েছি। তারপরে হচ্ছে প্রথম পাঠে মুজাক্কার শব্দ এবং মুয়ান্নাস শব্দ আমরা চিনেছি। কিতাবুন, কলামুন, বাইতুন, এই যে শব্দগুলা, সবগুলো শব্দ হচ্ছে মুজাক্কার শব্দ। তো এই মুজাক্কার শব্দ, মুজাক্কার কাকে বলা হয়? পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলা হয়। মুয়ান্নাস কাকে বলা হয়? মহিলাবাচক শব্দকে মুন্নাস বলা হয়। আচ্ছা, মুয়ান্নাসের আলামত কি? শেষে গলতে হবে। শব্দ শেষে বলতে হবে। তো মুয়ান্নাস শব্দের আলামত হচ্ছে শব্দ শেষে বলতে হবে। তাহলে আমরা একটা বাক্য বলি,
ইসমুল ইশারা দিয়ে একটা শব্দ নেই। হাদা কিতাবুন জামিলুন অর্থ কি হবে? হ্যাঁ, যা এটা একটা কিতাব যেমন ইহা পুরাতন একটি সুন্দর বই। বই। ইহা একটি সুন্দর বই। আমি যদি বলি উহা একটি পুরাতন বই, তাহলে জালিকা জালিকুম কিতাবুন কিতাবুন কদিমুন। কাদিম। এটা হচ্ছে আমরা আমাদের ইসমুল ইশারার ব্যবহারগুলো এইভাবে আমরা তামিল করেছিলাম প্রথম অধ্যায়ে। তারপরে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে আমরা এভাবে পড়েছি। দ্বিতীয় পার্টের মধ্যে উস্তাদ জি, শুনতে পাচ্ছি না কোনো কথা। দ্বিতীয় পার্টের মধ্যে আমরা পড়েছি হচ্ছে, একটু সময় দেন আমি বইটা বের করে নিই। ড্রাইভার একটা ফোন ধরছে, কি বলবে যে তুমি ওই যে দারসুস সানি দ্বিতীয় পার্টের মধ্যে আমরা পড়েছি কিছু মুজাক্কার শব্দ এবং কিছু মুয়ান্নাস শব্দ। এগুলাকে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি কিভাবে ব্যবহার করতে হয় মুয়ান্নাস শব্দের সাথে, যেমন যালিকা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি বই, উহা একটি বই। তো যখন আমি মুয়ান্নাস শব্দের সাথে নিব যে হ্যাঁ যালিকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, এখানে কি জালিকা হবে না তিলকা হবে? এখানে তিলকা তিলকা। হবে। তিলকা। তিলকা। বুঝলে তিলকা বলে ভুল মুয়ান্নাস শব্দের বলবেন জন্য। ইনশাআল্লাহ। তারপরে ধরেন মিস্তরাতুন, মিস্তরাতুন শব্দ দিয়ে একটা পরিপূর্ণ বাক্য বানান তো দেখি। উম, আদি আহ, ইসমুল ইশারা ব্যবহার করে মুসাররফ। হাজিহি মিস্তরাতুন হাজিহি মিসওয়ারাতুন জামিলাতুন। সগীরাতুন। হাদিহি মিসওয়ারাতুন জামিলাতুন, এখানে আমরা সগীরাতুন। দ্বিতীয় পার্টের মধ্যে আমরা মাউসুফ সিফাত করেছি। মাউসুফ সিফাতের মধ্যে মাউসুফ কাকে বলে? উম, হুম, মাউসুফ হচ্ছে মুশফিক হচ্ছে যার মাউসুফ হচ্ছে যার 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 গুণ বর্ণনা দশজন। করা হয় তাকে মাউসুফ বলে। বর্ণনা করা হয় তাকে মাসুব বলে। আর সিফাত কাকে বলে? যে গুণ যে বর্ণনা গুণ করা হয় বা তাকে দোষ বর্ণনা সিফাত করা হয় বলে। তাকে সিফাত বলে। যে গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। জি। তাহলে মাউসুফ সিফাত, সিফাত শব্দগুলা পড়েছিলাম, কিছু শব্দ আমরা মুখস্থ করেছি সিফাত, সেই শব্দগুলা কি সকলের মুখস্থ আছে? যে মোটামুটি আছে। জামিলুন, দুই একজন বলেন প্লিজ। সগীরুন, আহ, সগীরুন সগীরাতুন কাবীরুন কাবীরাতুন। কদামুন, কদামাতুন। জামিলুন জামিলুন জামিলাতুন। হ্যাঁ, এগুলা কদিমুন জামিলুন কদিমাতুন। জামিলাতুন একটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে আর একটা মুয়ান্নাসের একটা ক্ষেত্রে ব্যবহার হবে। জি। তাহলে আমরা মাউসুফ সিফাত এবং ইসমুল ইশারা নিয়ে দুইটা বাক্য বলি দেখি। একটা বাক্য বলেন দেখি, দুইটা, একটা একটা মুয়ান্নাস শব্দ দিয়ে বলেন, একটা মুজাক্কার শব্দ দিয়ে বলেন। হাযা উম, কিতাবুন জামিলুন। আহ, উহা একটি আরেকটা সুন্দর কিতাব, সুন্দর বই। ইহা মুয়ান্নাস, ইহা ইহা একটি সুন্দর বই। হ্যাঁ মুয়ান্নাস আহ, শব্দ দিয়ে বলেন। হাযিহি সাব্বুরাতুন কাবীরাতুন। কাবীরাতুন। না, হ্যাঁ, হাদিহি সগীরাতুন। সাব্বরাতুন কাবীরাতুন, ইহা একটি পুরাতন ব্ল্যাকবোর্ড, বড় ব্ল্যাকবোর্ড। ঠিক আছে। তো যাই হোক, জি। আমাদের কিভাবে যে পড়তে হবে সেটা আমাদের ইসমুল ইশারার মাধ্যমে কিভাবে বাক্য তৈরি করতে হবে সেটা আমাদের ধারণা হয়েছে মোটামুটি। সবাই বলছেন না, যারা এখানে ক্লাসে আছেন সবাই কথা বলবেন প্লিজ, এবং বলবেন দুইজন, আয়শা আক্তার আপা বলছেন আর কেউ বলছেন না। শিউলি আপা বলছেন। রেডি আপু। স্যার গত ক্লাসে উপস্থিত ছিলাম না। অবশ্যই ক্লাসটা প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। কোনো কিছু আসলে বুঝে না অসুস্থ। আসলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তারপরে আমরা তৃতীয় পার্টের মধ্যে
কিছু শব্দ তৃতীয় পাঠে মাসুফ সিফাত পড়েছি এবং আহ, কিছু শব্দ পড়েছি আহ, তৃতীয় পাঠের মধ্যে আমাদের মূল বিষয় হচ্ছে জমির। জমির শিখেছি। জমির গুলা কি কি সকলে বলেন দেখি। আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া। أنا أنت هو هي كم كما না, كا না, সবগুলো كنتم আমরা বলি না। في كنا আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, এই এই তিনটা বলেছি। আনা মানে আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা মুতাকাল্লিমের জন্য, মুতাকাল্লিম মানে নিজের জন্য যেটা ব্যবহার হয়। জি আংতা জি জি। আংতি তুমি হাজির, হাজির, হাজির। মুখাতিব هذا হাজির حاضر উপস্থিত। আর হুয়া হিয়া সে সে গায়েব, গায়েব, মানে غيب অনুপস্থিত। গায়েব মানে অনুপস্থিত। অনুপস্থিত। জি ডাক্তার খায়রুল ইসলাম ভাইয়া যা আছেন, আপনারা কথা বলছেন না যে? নাসরিন আপা আছেন, জি আসছি হুজুর, আসসালামু ফাতেমা আলাইকুম। আক্তার আপা আছেন? বুঝতেছেন পড়াগুলা? জি জি হুজুর, বুঝতেছি। তাহলে জমির কাকে বলা হয়? জমির নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা দমির। নামের পরিবর্তে যে যে শব্দ ব্যবহার হয় তাকে জমির বলে। দমির বলে। আর আমরা আরেকটা বিষয় পড়েছি তৃতীয় পাঠের মধ্যে, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যে পুরুষ নামের শেষে তানবিন হয়, যেমন সাঈদুন, খালিদুন, মাজিদুন, মাহমুদুন, রশিদুন, এই সবগুলো শব্দ শেষে পেশ হয়েছে। এবং মুয়ান্নাস, মুয়ান্নাস মানে মেয়ে নামে শেষে তানবিন হয় না, যেমন আয়েশা তু, ফাতিমা তু এক পেশ হয়েছে। ফাতিমা তু, ফারহানা তু, ইয়াসমিয়া তু, তারপর হচ্ছে আয়েশা তু, এই যে, হ্যাঁ, তারপর এখানে শিউলিয়া তু, এই সবগুলোর মধ্যে এক পেশ হয়েছে। তারপরে আমরা জমিরের ব্যবহার করে কিছু শব্দ পড়েছি, শব্দগুলা বানিয়েওছি, এবং আমি আরবি বলেছি, আমি বাংলা বলেছি, আপনারা আরবি বলেছেন। তো এখন জমির দিয়ে মাউসুফ সিফাত দিয়ে একটা বাক্য বানান দেখি সবাই। জমির দিয়ে, আনা জমির দিয়ে ব্যবহার করেন, আনা। أنا تلميذ আনা, جديد. أنا আনা تلميذة ذكية মাশাআল্লাহ, আনা তিলমিজুন জাদিদুন, আনা তিলমিজাতুন জাকিয়াতুন, অর্থ বলেন। আমি একজন মেধাবী ছাত্রী আমি একজন নতুন ছাত্র। মাশাআল্লাহ। যাই হোক, আমাদের তাহলে হুয়া জমির দিয়ে বলেন, মুখাতিব গায়েবের জমির দিয়ে বলেন। هو হুয়া تلميذ বিদ্যালুন, ذكي أو هو تلميذ جديد সে একজন নতুন ছাত্র আচ্ছা। তারপরে আংতা আংতি, আংতা দিয়ে বলেন, মুখাতিব হাজির জমির। أنت أنت আচ্ছা, আংতা আমি একটা তিলমিজুন আলতামস ভাই আছেন? জাহিদুন। এটা তো হুজুর, معلم ওয়ালিদুন হয়, كريم আনতা ওয়ালিদুন। সরি, আসলে আমি أستاذ আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের কথাগুলো বুঝতে পারিনি, এই কারণেই আমার এখানে আসলে স্পিকার সমস্যা হচ্ছে। এখন ঠিক হয়েছে অবশ্য। আমি প্রথমত আপনাদের কথা কিছুই বুঝতেছিলাম না, বারবার প্রশ্ন করছি আর কি। যাই হোক, এখন সব ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন এখন বলেন। শুনতে পাচ্ছেন أستاذ জি জি, এখন শোনা যাচ্ছে। আর أنت معلم كريم হ্যাঁ, আমি এতক্ষণ আন্দাজের উপরে ঢেল দিছি, আপনারা যা বলছেন কিছু বুঝতে পারছি আর কিছু বুঝি নাই আর কি। আলতামাস ভাই আছেন? হ্যাঁ আছি হুজুর। জি, আপনি একটা আনা 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 জমির দিয়ে এই দুই একটা বাক্য বানান দেখি। আহ, আনা আলতামাশুন জাদিদুন। আনা সরি, আলতামাসুন না না সরি, বুঝতেছে। মানে তিলমিজাতু জাদিদুন। তিলমি জাতু তু কেন হবে আপনার ভাই? জাতুন, তিলমিজাতুন, আনা তিলমিজুন। তিলমিজুন। তিলমি জাতুন, সরি, এটা তিলমিজুন না, মুয়ান্নাসের পুরুষ ক্ষেত্রে হলো ব্যবহার হয়। তিলমিজুন। হ্যাঁ, তিলমিজুন হুজুর ভাই। হ্যাঁ, আনা তিলমিজুন। আনা তিলমিজুন জাদিদুন। হ্যাঁ, আরেকটা বানান দেখি। আহ, আনা কি দেই, ছাত্র, আহ ব্যবসা, আনা রজুলুন হবে হুজুর, হ্যাঁ, মানে আনা ভদ্রলোক, রাজুলুন। লোক যারা। আচ্ছা, রজুলুন সাফি, শফি, সরি, শরীফুন, শরীফুন। 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 শরীফুন, আনা শরীফুন। রজুলুন শরীফুন, আমি একজন ভদ্র ব্যবসায়ী। মাশাআল্লাহ, আপনার ভাইজান অনেক ভালোভাবে চিন্তা করেছেন, সূক্ষ্মভাবে। যে দুইটা করে বানানোর কথা ছিল। আচ্ছা, আয়শা আপা বলেন, মুয়ান্নাসের জমি, যেমন আপনি যেহেতু মুয়ান্নাস, আপনি আনা জমি দিয়ে
তিনটা বাক্য বলেন দেখি। আহ আনা তিলমিজাতুন জাদিদাতুন, আনা তিলমিজাতুন জাকিয়াতুন, আনা মাজা, আনা বিনতুন মুআদ্দাবাতুন, হ্যাঁ, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র আনা মেয়ে। বিনতু মুআদ্দাবাতুন, আনা বিনতু মুআদ্দাবাতুন। না, বিন্তু কেন হবে, বিন্তুন হবে আপা, দুই পেশ হবে, কারণ বিনতু। বিন্তুন শব্দ, এটা মুয়ান্নাস যে নাম না, বিন্তুন এটা শব্দ, ঠিক আছে আপা। বিন্তুন মানে জি, হচ্ছে মেয়ে, আনা কিন্তু এটা বিনতু, শব্দ। হ্যাঁ, মুয়ান্নাস শব্দ আনা হলে দুই পেশ বিনতু হবে, মুয়ান্নাসের নাম হলে তখন এক পেশ হবে, তো মুয়ান্নাস নাম না, একবচন শব্দ। সব। জি জি, তাহলে আনা বিনতুন মুআদ্দাবাতুন। আপনি আমার একটা ক্লাস করেছেন মাত্র? জি উস্তাদ। আচ্ছা, আপনি আগেও কি ক্লাস করেছেন কোথাও? হ্যাঁ, নিয়মিত একটা ক্লাস করেছিলাম। আহ, এখন আমি এই ক্লাসের লিঙ্কটা যে কোথায় পাইছি আল্লাহ আলাম। আচ্ছা, আপনি রেগুলার করতে যাচ্ছেন না? হ্যাঁ, রেগুলার করতে যাচ্ছি আসলে। ওস্তাদ আমার হচ্ছে একটু সময়ের সমস্যা আছে। আমি ওই একটু আহ, ওই কি বলে কোরআনের একটা ক্লাসে অ্যাটেন্ড হইতো সন্ধ্যাবেলা, এই জন্য এখানে আর কি অ্যাটেন্ড হতে পারিনি, এটাই সমস্যা আর কি। এই সময়ের জন্য, তাছাড়া আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এখানে থাকার জন্য, এবং লিঙ্ক তো আপনি গ্রুপে অ্যাড আছেন আমাদের? হ্যাঁ, যে কোরআনের ভাষা শিক্ষা এবং অ্যারবিক। আমাদের এই ক্লাসটা শনি, সোম এবং বুধ, শনি সোম এবং বুধ এই 3 দিন হয়, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 7টা থেকে 8টা এসো আরবি শিখি হয়, এবং 8টা থেকে 9টা মানে কোরআনিক গ্রামার ক্লাসটা হয়। জি ইনশাল্লাহ উস্তাদ, জি চেষ্টা করবো একদম, থাকার জন্য একদম ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তাআলা। না, জি, এখন তারপরে বলেন, ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ওয়ালাইকুম আসসালাম, হুয়া জমির দিয়ে, মানে হুয়া তো গায়েবের জমির, মানে জি অনুপস্থিত, জি। হুয়া জমির দিয়ে তিনটা বাক্য বানান। হ্যাঁ, ভুল হুয়া, হলে ভুল হবে ভাইজান, ভুল হলে ভুল হবে, সমস্যা না, আপনি তৈরি করেন। জি জি। হুয়া হুয়া তিলমিজুন জাদিদুন, হুয়া মুআল্লিমুন কাদিমাতুন, হুয়া কদিমুন, মুআল্লিমুন কাদিমাতুন, বলছেন, হুয়া মুআল্লিমুন, কদিমুন হবে, কারণ কদিমাতুন কেন হবে, কদিমাতুন তো মুয়ান্নাস, কদিম, মুয়ান্নাসই জি হবে, হ্যাঁ। জি। হুয়া মুআল্লিমুন শারিফুন, আহ, হুয়া হুয়া তাজিরুন গানিউন। মাশাআল্লাহ, সে একজন আহ, গণিয়ন মানে ধনী ব্যবসায়ী আর কি। জি হুজুর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বলেন, তারপরে আরেকজন বলেন, শিউলি আপা আছেন? জি উস্তাদ আছি। যে আপনি মুখাতেব হিয়া জমির দিয়ে, মানে মানে হিয়া সরি, এখানে গায়েবের জমির, হিয়া জমির দিয়ে তিনটা বাক্য বলেন। উম, ইয়া বিলালু, ইয়া বিলালু, আহ, আংতা, ইয়া বিলালু আংতা তিলমিজুন। আংটা বলিনি, হিয়া জমির দিয়ে বলছি, হিয়া মানে আহ, গায়েবের জমির, অদৃশ্য, সে সে আহ, সে দিয়ে, হিয়া ইয়া মানে সে। বিলালু, উম, আপা ইয়া মানে তিনি, মহিলা মানে আহ, মুয়ান্নাস ক্ষেত্রে বলছো হুজুর। না ইয়া, ইয়া না, ইয়া না, বলেননি। হিয়া হিয়া হাদের ও হিয়া। هي আচ্ছা আচ্ছা, فاكهة আচ্ছা আচ্ছা, বুঝতে طيبة. পারছি, আমি বলছি ইয়া সম্ভবত। আচ্ছা, হিয়া ইমরা, হিয়া ইমরাতুন শরীফাতুন, হ্যাঁ, আহ, সে একজন ভদ্র। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, আপা অর্থ বলবেন, অর্থ বললে আমাদের সুবিধা আহ, হয়, আমরা তো অর্থ হিয়া মাথায় রাখি না। ইমরাতুন শরীফাতুন, জি, সে একজন উম, ভদ্র ভালো মহিলা, ভদ্র মহিলা। ভদ্র ভদ্র মহিলা। মহিলা। হ্যাঁ, আর হিয়া 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 বিনতুন, আপা আরেকটা বিষয় এখানে ভুল বলছেন, যে হিয়া ইমরাতুন কেন হবে, হিয়া আমরা জানি ইমরাতুন শব্দের শুরুতে যখন কোনো ওয়ার্ড আসে বা শব্দ হিয়া আসে, ইমরাতুন, হিয়া তখন ইমরাতুন, হ্যাঁ, ইয়া আলিফটা হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন শরীফাতুন, সে হুম, একজন ভদ্র মহিলা। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। হুম, হিয়া ফাল্লাহাতুন ফাকিরাতুন, সে একজন আহ, গরিব কৃষানি। হ্যাঁ, মাশাআল্লাহ আপা, অনেক সুন্দর বলেছেন। তারপরে বলেন, হুসনার আপা আছেন? হুসনার আপা আছেন? ইয়াসমিন বেগম আপা আছেন? সেলিনা আক্তার আপা আছেন?
মজিদুদ্দিন আপা ভাইজান আছেন? মোহাম্মদ কবির ভাই আছেন? রাজিয়া সুলতান আপা আছেন? হুজুর আছি আছি বলেন। জি ওস্তাদ আছি আমি। আচ্ছা, মোহাম্মদ কবির ভাই, আপনি আংতা জমির দিয়ে, মানে হাজির উপস্থিত আংতা জমির দিয়ে দুইটা ওয়ার্ড বলার চেষ্টা করেন দেখি। আংটা দিয়ে না? জি। আংটা আহ ইমরা ইমরা তো না, আংটি হবে। আমরা আংটা খলিদুন জামিলুন। নামের পরিবর্তে তো এগুলা ব্যবহার হচ্ছে, আংতা তো নামের পরিবর্তে। সরি। খালিদ যদি আপনি ব্যবহার করেন তাহলে তার আংতার প্রয়োজন নাই। আংতা তো তুমি। ও আচ্ছা, আংতা খালিদু, তুমি খালেদ, এটা হয়, কিন্তু নামের পরিবর্তে আপনি উপস্থিত কাউকে নিয়ে, মানে হাজির উপস্থিত কাউকে নিয়ে সুন্দর একটা বাক্য বলেন। আংতা খালিদুন, তুমি খালেদ, এটা হলো, কিন্তু তারপরে মওসুফ সিফা দিয়ে ব্যবহার করেন দেখি। আহ, আংটা তিফলুন শরীফুন। হ্যাঁ, আংতা তিফলুন শারিফুন, তুমি ভদ্র শিশু, এটা হয়, তুমি ভদ্র শিশু। আচ্ছা, তারপর আরেকটা বানাও। আংটা আহ, মনে আসতো না শব্দ হুজুর। মোয়াল্লেম তো বলেন, মোয়াল্লেম। তাজিরুন আছে, ব্যবসায়ী। আংটা মুআল্লিমুন গানিউন। হ্যাঁ, তুমি একজন ধনী শিক্ষক। আচ্ছা, তুমি একজন ধনী শিক্ষক, তারপরে আংতা আংটা আল্লাহুন ফাল্লাহুন সগীরুন। সগীরুন, তুমি একজন ছোট। ফাল্লাহুন ফাকিরুন, হ্যাঁ, মানে গরিব ফকির, কৃষক। তুমি একজন দরিদ্র কৃষক। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর বলেছেন, চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকুই, মানে আপনি যে বুঝতেছেন যে মুজাক্কার জমিরের সাথে মুজাক্কার শব্দগুলা ব্যবহার হবে, এটাই অনেক। তারপরে আহ, জি ওস্তাদ আমাকে বলছিলেন মনে হয়। আপনি, হ্যাঁ জি, আমি বলবো। প্লিজ বলেন। হ্যাঁ, আপনি, জি হ্যাঁ, আপনি এই আংটি জমির দিয়ে দুইটা বা তিনটা বাক্য বলেন, আংটি জমির দিয়ে। জি আংটি ফাতিমাতু, তুমি ফাতেমা। আংটি তিফলাতুন, তুমি একজন শিশু। আংটি তিফলাতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র শিশু। আংটি বিনতুন জাইদাতুন, তুমি একজন ভালো মেয়ে। আংটি বিনতুন সগীরাতুন, তুমি একজন ছোট মেয়ে। আংটি বিনতুন জামিলাতুন, তুমি একজন সুন্দর মেয়ে। আচ্ছা, এই যে ছোট, আমরা যে জমির গুলা শিখছি, এই জমির গুলা ব্যবহার করে আপনি যাকে সামনে পাবেন তাকে নিয়ে এইসব চিন্তা করবেন, কথা বলবেন তার সাথে। জি ইনশাল্লাহ। আরবিতে কথা বলার চেষ্টা করবেন। আপনি আরবি জানেন না, আপনি বাংলা বলেন। আরবি জমির ব্যবহার করে বাংলা বলেন। আপনি ওইটার ওয়ার্ডের বাংলা, আপনি আরবি জানেন না, আপনি বাংলা বলেন। এটা করবেন। এটা যখন করবেন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারছেন। না, আপনি ক্লাসে আসলে আপনি চেষ্টা করবেন, আমি এই ওয়ার্ডের বাংলা বলবো না, এই ওয়ার্ডের আমি আরবি বলবো। ঠিক আছে, আরবি জি বলবেন, সবসময় আরবি বলবেন, তাহলে দেখবেন বাংলা বলতে বলতে বাংলাটা বাদ হয়ে যাবে, আরবি আরবি চলে আসবে, সব কথার মধ্যে আরবি চলে আসবে। এই জন্য চেষ্টা করবেন আপনি যেটা শিখেছেন সেটার বাংলা না বলতে। বাংলা তো জানাই আছে, আপনি আরবি শিখতেছেন, আরবি বলতে হবে। আপনি গ্লাস, একটা নতুন শব্দ শিখেছেন, সেই নতুন শব্দ নিয়ে ইসমুল ইশারা, তারপর মুশাররফ নিলাম, মাউসুফ সিফাত ব্যবহার করে একটা বাক্য তৈরি করেন। তৈরি করে চিন্তা করেন, চিন্তা ফিকির করেন। তারপরে দেখেন, তারপরে হ্যাঁ, আর কোনো ভাইজান আছেন যে বলতে যাচ্ছেন, যাকে ধরা হয়নি? মাহি ইসলাম আপা আছেন? মাহি ইসলাম আপা আছেন? ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দেখেন, আমরা যারা বাদ আছি, চেষ্টা করবেন সবাই বলার জন্য। এই আমাদের শুধু এতক্ষণ বাক্য বানাইলাম, এখন আমার প্রশ্নের ক্ষেত্রে আসি। প্রশ্ন কি হবে? আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। হে বেলাল, তুমি কে? হে ইয়া বেলাল, বিলাল। মান ইয়া হুয়া। ইয়া বিলালু প্রশ্নের আন্তা ক্ষেত্রটা, প্রশ্নের মান ক্ষেত্রটা আন্তা। সবসময় আগে আসে। আল আংতা। তুমি কি না, মান? প্রশ্নবোধক, বাংলার ক্ষেত্রে প্রশ্নবোধক সবসময় শেষে আসে।
আরবি ক্ষেত্রে প্রশ্নটা সবসময় শুরুতে আসে, যেটা প্রশ্ন করবো কি দিয়ে, মান, তুমি মানে কে, মান মান মানে কে, আনতা ইয়া মান বিলালু। আনতা তুমি কে, ইয়া বেলালু হে বেলাল তুমি কে, বাংলায় অর্থ হবে না, হে বেলাল তুমি কে, মান আনতা ইয়া বেলালু, মান আনতা ইয়া বিলালু। ও হে আচ্ছা। হে হে বেলাল তুমি কে, এরকম মান প্রশ্ন। আনতা ইয়া বিলালু। প্রশ্ন হলো, প্রশ্ন হলো, আচ্ছা, হে ছাত্র, হে ছাত্র তুমি, আচ্ছা এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে, তুমি কি ছাত্রী, প্রশ্ন করো, আরবি আ- বলেন। هل হাল أنت আনতি هل أنت تلميذة؟ হাল هل আনতি أنت তিলমিজাতুন। تلميذة؟ হ্যাঁ, হাল আনতি তিলমিজাতুন তুমি কি ছাত্রী, আর উত্তর কি হবে, কিভাবে উত্তর দিবেন, نعم. نعم নাম نعم أنا আনা تلميذة তিলমিজাতুন। আনা তিলমিজাতুন, হ্যাঁ আমি ছাত্রী। আচ্ছা, তুমি কি পুরাতন ছাত্রী, হাল هل আনতি أنت تلميذة ইনতা কাদিমাতুন তিলমুজন কাদিমুন تلميذة কাদিমাতুন। قديمة قديمة؟ তুমি কি ছোট মেয়ে, হাল আনতা হাল আনতি هل আনতি أنت هل أنت বিনতুন بنت সাগিরাতুন। صغيرة هل হাল أنت আনতি بنت বিনতুন صغيرة؟ সাগীরাতুন, তুমি কি ছোট মেয়ে, তাহলে আরবি অর্থ মানে উত্তরটা কি হবে, نعم. না, لا. نعم পালা লা, বাল, নাম আনা, لا بل আহ, আনা কবির, لا بل أنا বিনতি বিনতি কবিরুন, বিনতুন হবে, আনা কবিরাতুন, বিনতুন কাবিরু কবিরাতুন। কাবিরাতুন, আনা বিনতুন কাবিরাতুন হবে, না আমি বড় মেয়ে। আচ্ছা, উত্তরটা কি হবে যে হাল আংতি বিনতুন সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে, আমি لا، أنا لا بنت بل كبيرة. أنا بنت বড় বড়, كبيرة সেই হিসেবে আপনি لا উত্তর দিবেন কি, লা বাল আনা বিনতু لا، بل কাবিরাতুন, أنا بنت كبيرة. হ্যাঁ না كبيرة আমি একজন, না বরং আমি একজন বড় মেয়ে। برمي. আচ্ছা, হাল মানে কি সকলে মনে আছে, হাল মানে, কি কি নাম মানে, হ্যাঁ ها. হ্যাঁ না মানে, না লা না বাল لا. মানে, না, برم. বাল বরং, বরং মান মানে, বালমান বরং, কে কে من মানে কে কে ওয়া মানে কি, ওয়া, এবং ওয়া মানে অথবা এবং এবং ও আর হাল আংতি, হ্যাঁ হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষিকা, তুমি কি একজন শিক্ষিকা? হ্যাঁ তুমি কি একজন শিক্ষিকা? উত্তর কি, নাম نعم نعم আনা أنا না, না معلمة মুআল্লিমাতুন। নাম আনা تلميذة মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন। লা বাল معلمة আনা, যদি আপনি বলেন না, হ্যাঁ না না বলতে হবে, কারণ আপনারা لا، بل أنا লা বাল تلميذة. আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। ছাত্রী আপনি যদি হ্যাঁ বলেন যে না হ্যাঁ হ্যাঁ বললে আপনাকে কি বলতে হবে, হ্যাঁ নাম আনতি মুআল্লিমাতুন, আমি একজন, তুমি সরি আনা হ্যাঁ আনা হবে, আনা হবে, نعم. নাম أنا হ্যাঁ معلمة. আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। শিক্ষিকা। ঠিক ঠিক, তারপরে দেখেন আমরা কিছু শব্দ পড়েছি, তাজিরন মানে কি, ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী, ব্যবসায়ী জি হুজুর আল্লাহুন, আল্লাহুন আর মানে কৃষক 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 গনিয়ুন, ধনী। ধনী ধনী গনিয়ুন, গরিব বুঝি নাকি তো। ধনী ফকির হলো গরিব দরিদ্র, দরিদ্র। দরিদ্র জাকিরুন, জাকির মেধাবী মেধাবী, মেধাবী মেধাবী। গবিয়ুন, ধনী বোকা না না বোকা বোকা গবিয়ন মানে বোকা বোকা মেধাহীন বোকা, রজুলুন, নির্বোধ, মানে নির্বোধ। নির্বোধ গবিয়ুন বোকা না, নির্বোধ, বা আপনাকে নির্বোধ এখানে মেধাহীন বলতে পারেন, নির্বোধ। রজুলুন বোকা মানে, আর নেতাহীন একই কথা হলো পুরুষ একজন লোক পুরুষ একজন লোক আচ্ছা আপনি লোক বুকা মেধাহীন নির্বোধ, এটা ঠিকই আছে, আপনি যখন অর্থ উঠাবেন তখন বুকা অর্থ উঠালে কি মনে থাকে না, সেজন্য আপনাকে মেধাহীন বা নির্বোধ বলতে হবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা ইমরাতুন মানে মহিলা, তার মানে মহিলা। আমি তৃতীয় অধ্যায়ের মধ্যে আরেকটা বিষয় বলেছি যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, যেমন ইমরাতুন শব্দের আগে যদি অন্য শব্দ হয়, যেমন হিয়া, হিয়া হিয়ামরাতুন হিয়ামরাতুন শ্যামরতন।
এই যে ইমরাতুন শব্দের শুরুতে যখন আলিফ লেখা থাকবে কিন্তু ইমরাতুন, ব্যবহার হবে তুমি না। একজন মহিলা, তাহলে আনতিম তাকে সরাসরি মিমকে ধরবে, আনতিম রাতুন। আর হিয়া ইমরাতুন আন্তিমরাতুন। এরকম হবে। আচ্ছা, চতুর্থ অধ্যায়ে আমরা কিছু শব্দ পড়ি, এই চতুর্থ পাঠ, সরি, প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠে আমরা বলেছি আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট হবে। স্পষ্ট। এবং আর 13টি হরফ আছে তা সা দাল জাল র ঝা সিন শিন সদ শিন দ ত সদ থ ত জ নুন। নুন। এই 13টি হরফের মধ্যে যখন আলিফ লামটা হবে তখন আর লামটা উচ্চারিত হবে না, নাম উচ্চারিত হবে না, তখন পরের হরফে সরাসরি তাজদিদ যুক্ত হবে। হারফ কমারিয়া হারফ শামসিয়া। হ্যাঁ, যেমন আত্তিল মিজু, কিন্তু এখানে আলিফ লাম যুক্ত আত্তিল শব্দ আছে, আত্তিল মিজু, হারফ কমারিয়া আলতিল মিজু হবে না, লাম তাহলে আত্তিল উচ্চারিত মিজু, হয় না, লাম আত্তু, হ্যাঁ, এরকম হবে। শামসিয়া। আচ্ছা, তাহলে আমরা এই তৃতীয় চতুর্থ পাঠের মধ্যে আরেকটা বিষয় বলেছি মারেফা নাকেরা। তো মারেফা কাকে বলা হয়? নির্দিষ্ট 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 বস্তুকে মারেফা বলা হয়। মারেফা বলা হয়। আর নাকেরা কাকে বলা হয়? অনির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট নির্দিষ্ট শব্দ, যেমন নির্দিষ্ট কিতাবুন, শব্দকে নাকেরা এগুলো বলা হয়। অনির্দিষ্ট শব্দ। কিতাবুন, কলামুন, এগুলো অনির্দিষ্ট শব্দ। এগুলো আর অনির্দিষ্ট নির্দিষ্ট হবে নাকেরা। যখন আলিফ লাম যুক্ত শব্দ হবে, যেমন আল কিতাবু, আল কলামু, আর নির্দিষ্ট আদ-দারাজাতু, আর নাফিদাতু, নির্দিষ্ট এগুলো সব মারহাবা। নির্দিষ্ট হয়ে যাবে। যেমন নির্দিষ্ট কলমটি, হয়ে যায়। বইটি, সাইকেলটি, জানালাটি, এরকম। তাহলে আল যুক্ত শব্দ কখনো কি করে না? তানবিন নেয় তানবিন না। করে না। তানবিন গ্রহণ করে না, গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। তখন শব্দের শেষে কি হবে? এক পেশ হবে। এক পেশ। হ্যাঁ, এটা হুজুর আমি প্রাথমিক একটা অবস্থা। হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই। জি, এমরাতুনের আগে যদি আল আসে তাহলে কি এই আল এই লাম উচ্চারণ হবে কি হবে না এটা? আল মারাত হবে। হ্যাঁ, এই যে এটা আল আছে। মারাতুন। ইমরাতুন আল শব্দের মারাত। সাথে আল যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হবে। যেমন আলমার আতু শরীফাতুন, আলমার আতু শরীফাতুন, শরীফাতুন। তখন ইমরাতুন না, মহিলাটি আলমার আতু হবে, মানে মহিলাটি ভদ্র, আলমার আতু মহিলাটি শরীফাতুন ভদ্র। শরীফাতুন ভদ্র। এখানে তো পড়াইছি, এটা আমরা পড়াইছি না, এখানে যে দেখেন না পড়ছি জি জি। পড়ছি কিন্তু ওখানে হুজুর ওই যে বললেন যে ইমরাতুনের আগে যদি কোনো শব্দ আসে বা হরফ হ্যাঁ, আসে তাহলে সব ওইটি উচ্চারণ হবে না, কি বলে আলিফ উচ্চারণ হবে না বললেন। আলিফ উচ্চারণ হবে না, যেমন আহ, আলিফ উচ্চারণ হবে না তখন, হ্যাঁ, হিয়াম সরাসরি মিমকে যাবে, কিন্তু তখন আল ইমরাতুন শব্দের শুরুতে যখন আল যুক্ত হবে, এই দেখেন আল যুক্ত হয়েছে না, আলমার আতু শরীফাতুন, আল যুক্ত হয়েছে, তখন এই যে হিয়া যখন আল ইমরাতুন শব্দ, ইমরাতুন তো আলিফ মিম র হামজাতা, তখন আলিফটার তখন লেখায় পড়া আসবে না, তখন হিয়াম রতন সরাসরি মিমকে ধরবে। আর আল যুক্ত শব্দ হলে তো সেটা আলাদা বিষয়, আলমার আতু শরীফাতুন। ভাইজান বুঝেছেন? জি জি জি, তো লাম এখানে উচ্চারিত হবে আল এখানে আল আলের মারাত। আলের জায়গায় লাম উচ্চারিত হবে, জি হুজুর, বুঝছি। আলমার আতুর জায়গায় লাম উচ্চারিত হবে, কারণ এখানে তো হরফ আপনার 13টা শব্দের মধ্যে নাই, এখানে মিমটা তো ইসের সাথে না, এই 13 শব্দের সাথে নাই, দেখেন আমি দেখে দিচ্ছি দাঁড়ান। আলমার আতু, হামজাহা হ্যাঁ জয়েন কর এই ফা দেখেন কফ। এখানে মিমটা 13টা, যেমন 13, এই দেখেন এই 15টি হরফে শব্দ, শামসির ক্ষেত্রে লাম ইয়ে উচ্চারিত ওই হবে যে না, এই ইয়ে হ্যাঁ 15টি পরবর্তী হরফে তাজদিদ দিয়ে পড়তে 15টি হবে। হরফের শুরুতে আল যুক্ত হলে লাম স্পষ্ট ও আলাদা উচ্চারিত হবে, মিম আছে তার মধ্যে, আছে তাহলে তো লামটা আছে। উচ্চারিত হবে, জি হুজুর, ঠিক তো আছে। লামটা কি হবে? স্পষ্ট উচ্চারিত হবে। আর জি দেখেন জি, এই 13টি শব্দের ক্ষেত্রে লামটা উচ্চারিত হবে না, তখন সরাসরি ওই মিমকে সামনের ধরবে। শব্দের সাথে যাবে। যেমন জি এই হুজুর। 13টি, যেমন বা তা সা, এই দেখেন আর তিলমিজু, এই যেখানে আল তিলমিজু লেখা আছে, কিন্তু এখানে আমাদের লেখায় আল আল আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে আর তিলমিজু এখানে আসবে দেওয়া না, আছে, জি আর জি হুজুর। তিলমিজু, আর তিফলু, আর জাহরাতু, আর সাআতু, জি ঠিক হুজুর। আছে? জি হ্যাঁ, হুজুর, এটা শুকরিয়া। আরো আসবে, ভর্তি ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা উম, আচ্ছা, আমি বাংলা বলি, বইটি সুন্দর, আল আল কিতাবু আল আল কিতাবু কিতাবু জামিল জামিলুন। জামিলুন। ঘড়িটি বড়, আস-সাআতু কাবীরু, কিতাবু কবিরুন। সাআতু কাবীরাতুন। কাবিরাতুন। এই ঘড়িটি প্রসিদ্ধ, হাজিহি কিতাবুন হাযিহি সাআতুন শারফুন হাজিহি কেন, মাশহুর হাজিহি মাশহুর সাআত, মাশহুরাতুন। মাশহুরাতুন। মাশহুরাতুন।
হাযিহি সাআতু, হাযিহিস, হা গিয়ে কি করবে? সিনকে ধরবে। হ্যাঁ সিনকে ধরবে হাজিহি হাযিহি সাআতু হাজিহি পুরা সাআতু শব্দ। এই লোক কি মাশকুরাতুন। পরিশ্রমী? এই লোক কি পরিশ্রমী? هذا الرجل هذا হাজার الرجل রজুলু হাজার রজুলু পরিশ্রমী কি জানি মুজতাহিদুন هذا الرجل مجتهد مجتهد হাদার রজুলু, হাজার হাদার রজুলু রজুলু মুজতাহিদুন, মুস্তাহিদুন। মুজতাহিদুন। আচ্ছা, ওই শরীফুন মহিলাটি ভদ্র মুদ পরিচ্ছন্ন, ওই মহিলাটি পরিচ্ছন্ন বা تلك পরিচ্ছন্ন। দা আল ইমরাতু মারআতু হ্যাঁ, তিলকাল তিলকাল মারআতু তিলকাল মারআতু নাযীফাতুন। নাজিফাতুন। تلك المرأة نظيفة এগুলো হচ্ছে আপনি আপনি আগে চিন্তা করবেন, চিন্তা করে করে বাক্যগুলো তৈরি করবেন। এগুলো তো আমি নিজে থেকে চিন্তা করে বলছি। আচ্ছা, যাই হোক, এটা আমাদের মূল পড়া ছিল, আগে পড়েছি এগুলা যেহেতু। তারপর আমরা এখানে দুইটা ওয়ার্ড পড়েছি, কাইফা মানে কেমন বা কিভাবে, মুফিদুন উপকারী। কাইফা কেমন, কিভাবে, মুফিদুন উপকারী। কাইফা মানে কেমন, তাহলে আচ্ছা এখানে দেখেন আল যুক্ত শব্দ, আল যুক্ত শব্দকে বলা হয় মারিফা, নির্দিষ্ট। আল আল কিতাবু মানে বইটি। তো হাদাল কিতাবু এই বইটি, এই হাদাল বইটি কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। এই বইটি তাহলে দেখেন সুন্দর। এখানে এই যে একটা ডাইস ছিল, যেমন হাদা যখন নাকেরা শব্দের সাথে যাবে, যেমন হাদা নাকেরা শব্দের সাথে কিন্তু হাদা কিতাবুন, তখন ইহা ব্যবহার হবে। অর্থটা কি হবে? ইহা একটি ইয়া বই, ইহা একটি বই। তাহলে এই হাদা শব্দটা মারেফা শব্দের সাথে যাবে, তখন এই অর্থটা কি হবে? হাদাল হাদাল হাদা। কিতাবু। হাজার অর্থটা এই হবে। হুম, হাদা শব্দ নাকেরা শব্দের সাথে গেলে ইহা, হাদা শব্দ না মারেফা শব্দের সাথে গেলে এই এই এই, জালিকা শব্দ নাকেরা শব্দের সাথে গেলে উহা, উহা জালিকা শব্দ মারেফা শব্দের সাথে গেলে ওই ওই খেয়াল করে অর্থ উড়াইতে হবে। এটা কিন্তু এটা আমাদের মুখস্থ করার বিষয়, আমি অনেকবার বলেছি। এই হাদা নাকের সাথে হাদা কিতাবুন ইহা একটি বই। তারপরে হাদাল কিতাবু এই বইটি। এই একটি বই হ্যাঁ, এই একটি বই জালিকা কলামুন এই বইটি উহা সরি একটি, এই বইটি হ্যাঁ, জি, জালিকা কলামুন উহা একটি কলম। তাহলে জালিকাল কলামু, জালিকাল কলামু ওই কলমটি ওই কলম। ওই কলমটি। এটা বারবার পড়বেন আপনারা, বাড়িতে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এটা আমরা পড়েছি, এই অর্থগুলো পড়েছি। যাই হোক, আমরা এটা আমাদের বিষয় না। জামালুন মানে উট, না কতন উটনি, এই দুটো শব্দ মুখস্থ করবেন। জামালুন উট, না কতন উটনি, এটা আমাদের জানা আছে, পড়া ছিল আজকে। প্রশ্ন উত্তর গুলো পড়ো ও অর্থ বল, এটা আমাদের পড়া ছিল। এতক্ষণ যা আলোচনা করছি এগুলো পূর্বের আলোচনা, প্রতিদিন করবো ইনশাল্লাহ। আজকে আমাদের মূল পড়া আসি, যেমন কাইফা হাদাল কিতাবু, অর্থ কি হবে? এই বইটি কেমন এই বইটা এই কেমন বইটি কাইফা কেমন কাইফা মানে এই কেমন। বইটি কেমন কেমন কাইফা মানে হচ্ছে কেমন, তাহলে কেমন শব্দটা আগে আসবে আরবির ক্ষেত্রে। তাহলে কাইফা কেমন, কেমন হাদাল কিতাবু এই বইটি, এই বই এই বইটি হাদাল কিতাবু কেমন। অর্থ কেমন অর্থ কি হাদাল হবে? এই এই কিতাবু বইটি বইটি কেমন মুফিদুন আচ্ছা, তাহলে হাদাল উত্তর দেন কিতাবু দেখি। মুফিদুন এই বইটি উপকারী হাদাল কিতাবু মুফিদুন এই বইটি উপকারী, এই উপকারী বইটি উপকারী। তাহলে উপকারী হাদা, এখানে দেখেন কাইফা তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন। ওই কেমন ঘড়িটি কেমন তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি সাআতু ওই ঘড়িটি জাদিদাতুন, নতুন ওই ওই ঘড়িটি ঘড়িটি সুন্দর, নতুন বা হিয়া জাদিদাতুন, বা হুজুর জি হুজুর একটু একটা প্রশ্ন করে, ডাউট আছে। জি অবশ্যই। এই যে আপনার কত প্রশ্ন আছে, কাইফা হাজা কিতাব আল কিতাবুন যেটা আছে, জি, ব্রাকের ভিতরে যে আছে হুয়া মফিদুন, মুফিদুন, হ্যাঁ, এই ওয়া বইটা মুফিদুন তো আপনি, বস্তু, হ্যাঁ, বইটা তো বস্তু, সেক্ষেত্রে সে বা তিনি ব্যবহার করাটা এটা মানে সে কত না, যুক্তিসঙ্গত, এটা আমার ডাউট লাগতেছে। শুনে শুনেন আমি বলে দিচ্ছি। এখানে হুয়ার অর্থ অনেকগুলো অর্থে ব্যবহার হয়, যেমন হুয়াটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে তা না। এটা আমরা বলছি যে হুয়াটা এটা মার্জা, মানে যে বস্তুকে, মানে কোনো বস্তুর নামটা উল্লেখ ব্যতীত যেই সর্বনাম ব্যবহার হয় তাকেই হুয়া জমির হুয়া বলে। ঠিক আছে, এখানে মুজাক্কার নামের সাথে ব্যক্তিকে সম্বোধন করা হুয়া নাম, ব্যক্তিকেই যে বোঝাবে তা না। এখানে হুয়া মানে তা বা সেটা, এটাও বলতে পারেন, হুয়া মানে তা বা সেটা। মুয়ান্নাস আর মুজাক্কারের ক্ষেত্রে হয়েছে অর্থাৎ হুয়া হুয়া মানে সেটাও বোঝাচ্ছে, ইহা মানে হচ্ছে সে না সেটা হয় বলে, সেটা হতে পারে। সে সে না হয়ে সেটা হতে পারে। এখানে আরবির ক্ষেত্রে, এখানে যেমন আরবির ক্ষেত্রে নাউন, যেমন নামের ক্ষেত্রে, নামের পরিবর্তে যেমন ইংলিশে কি ব্যবহার করে, ইংলিশে নামের পরিবর্তে কি ব্যবহার করা হয়? হি হি, হ্যাঁ, হি সি, হি হি সি, হি এগুলো শুধু ব্যক্তির ক্ষেত্রেই যায়, তাই হি না? সি কিন্তু হিজ আরবির ক্ষেত্রে,
আরবির ক্ষেত্রে হুয়া হিয়া এগুলা ব্যক্তির ক্ষেত্রে যায় এবং আহ, বস্তুর ক্ষেত্রে বস্তু যায়। ঠিক আছে, হুয়া হিয়া এগুলা বস্তুর ক্ষেত্রে যায়। এজন্য দেখবেন এটা বলা হয়নি আসলে। সুন্দর প্রশ্ন করেছেন যে হুয়ার অর্থ হচ্ছে বুঝছি সেটা, বুঝছি। বা হুয়া মানে এটা মফিদ বস্তু ক্ষেত্র, এই হুয়া হিয়াটা ব্যবহার হবে ব্যবহার আরবি হবে ক্ষেত্রে। আরবির ক্ষেত্রে। ওকে। ঠিক আছে, সুন্দর প্রশ্ন। ক্লিয়ার বিষয়টা? যেন হুয়া মফিদুন, তা তা উপকারী উপকারী বা সেটা উপকারী। তাই হিয়া সেটা উপকারী, জাতিদাতুন, তা নতুন বা সেটা সেটি নতুন। নতুন। সেটা এটা নতুন। আপনি ব্র্যাকেট এটা বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, এটা সুন্দর একটা প্রশ্ন আপনি চিন্তা করেছেন। তা আগেই বলা উচিত ছিল যে কাইফা হাদাল কিতাবু, এই বইটি কেমন। হাদাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। উপকারী এই উপকারী। উপকারী। বইটি মানে বইটির মাঝে হুয়ার মাঝে হচ্ছে বই, হুয়ার মাঝে কি বই। বই বইকে মাঝে বোঝাচ্ছে। মানে যাকে বা সেটি যাকে বোঝাচ্ছে, এটি সাবজেক্ট উপকারী। যাকে বোঝাচ্ছে আর কি। আর আমার মনে হয় এক্ষেত্রে যেমন হাজা যখন আসবে তখন এটি মানে কাছে এটি থেকে, হবে, কাছে থেকে। হ্যাঁ। আর তিলকা জালিকা সেক্ষেত্রে সেটি, এরকম মনে হয় ভালো হয়, তাহলে দূরত্বটাও বোঝা যায়। আচ্ছা, এ- এ- সেটা এটা সেটা এটা দূরের ক্ষেত্রে, এটা মানে কাছের ক্ষেত্রে, এটা ঠিক। এটি কাছের কিন্তু ক্ষেত্রে। এটা বেশিরভাগ ক্ষেত্রে তা বা এটার জন্য ব্যবহার হয়, কিন্তু এখানে কাছের ক্ষেত্রে যেহেতু এখানে এটা বলতে পারে। এটি হবে, এটি, এটা। কাইফা হাদাল হাজা কিতাবু, হাজিহি এই এটি। বইটি কেমন। হাদাল কিতাবু মফিদুন, এই বইটি উপকারী। উপকারী। তাহলে হুয়া মফিদুন, এটা উপকারী এটি উপকারী। বা এটি উপকারী বা তা উপকারী। তাহলে হুয়ার মাত্রা কি, বইটি। হুয়ার মাত্রা কি, মানে হুয়ার বইটি, জন্য কি আছে, মানে হুয়া দ্বারা কাকে বোঝাচ্ছে। বই, বইটির জমির হচ্ছে হুয়া। বইটি। হ্যাঁ, বইটির জমির হচ্ছে হুয়া। তারপরে দেখেন কাইফা তিলকা সাআতু, ওই বইটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই বইটি নতুন। হ্যাঁ, তারপরে হিয়া, এখানে নতুন হিয়া কেন ব্যবহার করলো, ধরো সাআতু মুয়ান্নাস। শব্দটা শব্দ এখানে মুয়ান্নাস, মুয়ান্নাস শব্দ আসছে, এই জন্য মুয়ান্নাস, মুয়ান্নাস। এই জন্য হিয়া ব্যবহার করেছে। হিয়া জাদিদাতুন, তা বা সেটা, সেটা সেটা হচ্ছে নতুন। নতুন, নতুন। নতুন। তাহলে এখানে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন কাইফা যালিকা তিলমিজু, ওই বইটি কেমন। কাইফা যালিকা তিলমিজু, ওই বইটি তিলমিজ, ওই কেমন। ছাত্রটি ছাত্র। কেমন। আচ্ছা, sorry, হ্যাঁ, এটা ছাত্রটি বলা যাবে। কেমন। আচ্ছা, কাইফা যালিকা তিলমিজু, এই ওই ছাত্রটি, ছাত্রটি কেমন। ওই ছাত্রটি যালিকা তিলমিজু ওই ছাত্রটি জাকিয়ুন, কেমন। ওই জালিকাল ছাত্রটি, তিলমিজুন, ওই তিলমিজুন ছাত্রটি জাকিয়ুন, ওই মেধাবী। মেধাবী। ছাত্রটি মেধাবী। হ্যাঁ, যালিকা তিলমিজু জাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হ্যাঁ ছাত্রটি মেধাবী, হুয়া কেন, জাকিয়ুন। হুয়া সে জাকিয়ুন। মেধাবী। সে মেধাবী, সে হ্যাঁ, সে মেধাবী। মেধাবী, সে মেধাবী। হুয়া হুয়া জাকিয়ুন, সে মেধাবী। হুয়া মানে হচ্ছে ছাত্র। হ্যাঁ, ব্যক্তি বুঝেছে। মার্জা, মুজাক্কার। মার্জা মানে যাকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপর কাইফা তিলকাল বিন্তু, মানে ওই মেয়েটি ওই কেমন। মেয়েটি ওই কেমন। মেয়েটি কেমন। ওই মেয়েটি তিলকাল কেমন, বিন্তু তাহলে বলতে হবে জাকিয়াতুন, তিলকাল ওই বিন্তু মেয়েটি জাকিয়াতুন, মেধাবী। ওই মেধাবী। মেয়েটি মেধাবী। ওই মেধাবী। মেয়েটি মেধাবী বা হিয়া হিয়া জাকিয়াতুন, সে জাকিয়াতুন, সে মেধাবী। 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 জাকিয়াতুন। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। সে মেধাবী। আচ্ছা, তারপরে হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, জামিলাতুন। এই ব্যক্তি কি হ্যাঁ, এই সুন্দর। ব্যক্তি এই কি ব্যক্তি কি সুন্দর। বাগানটা কি সুন্দর। সুন্দর? ওই ব্যক্তিকে, এই ওই ব্যক্তি কি না এই, সুন্দর। হ্যাঁ, এই ব্যক্তি কি না, সুন্দর। না, নাম, বাগান তো আকিবা তো বাগান। নাম। হ্যাঁ, হাদিহির হাদি, আকিবাতু, হাদিকা, হাদিহির আকিবা, আকিবাতু আকিবা, জামিলাতুন। ব্যাগ। এটা ব্যাগ, বাগান। ব্যাগ হ্যাঁ, এই ব্যক্তি হ্যাঁ, ব্যাগ না সুন্দর। ব্যাগ বাগান। শুনতে পাচ্ছেন আমাকে সবাই। একজন কথা বলেন প্লিজ। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো নাকি। জি, জি। এখানে হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, হাদিকাতুন মানে হচ্ছে বাগান। ঠিক আছে, তো একটা ব্যাগ হাকিবাতুন, পাওয়া যাচ্ছে বাইরে থেকে। সবাই কথা বলছেন প্লিজ, একটু শোনা বোঝা যাচ্ছে না কথা বলে। খেয়াল করেন সবাই। তাহলে হাকিবাতুন, জি শুনছেন না? কি বড় না ছোট একই সাইজ তো নিয়ে লাভ। আচ্ছা, হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি, ব্যক্তি কি এই ব্যক্তি কি সুন্দর। সুন্দর, এই ব্যক্তি কি নাম। সুন্দর। অর্থ কি হবে, নাম। হ্যাঁ, নাম। হ্যাঁ, হাদিহিল হাদিহির হাকিবাতু হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ, এই জামিলাতুন, এই ব্যক্তি ব্যক্তি সুন্দর। সুন্দর। বা নাম হিয়া নাম জামিলাতুন, হিয়া জামিলাতুন, নাম হ্যাঁ তা সুন্দর তা সুন্দর, বা এটা সুন্দর, বা এটি ইহা সুন্দর, সুন্দর। এটি সুন্দর। আচ্ছা, ইহা সুন্দর বলতে পারেন, এটি সুন্দর বলতে পারেন, বা তা সুন্দর জি। এটা বলতে পারেন। এটা হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, প্রশ্ন করি, হাল তিলকা সাআতু জাদিদাতুন, এটি অর্থ কি, ওই ঘড়িটা কি ওই ঘড়িটি কি নতুন? নতুন, ঘড়িটি কি, ওই ঘড়িটি কি নতুন। অর্থ ঘড়িটি কি উত্তরটা কি নতুন। হবে,
লা লা না বাল তিলকা 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 সাআতু সাতু কাদিমাতুন। কদিমাতুন ওই ঘড়িটি পুরাতন। পুরাতন। না না, ওই এখানে ঘড়িটি পুরাতন। লা বাল হিয়া কদিমাতুন, না কদিমা বরং সেটা বা তা কদিমাতুন পুরাতন। দেখেন হিয়ার মাত্রা কি কাকে বোঝাচ্ছে? ঘড়িকে বোঝাচ্ছে। তো হিয়াটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। তো মাথায় রাখবেন সবাই। হাল মুয়ান্নাসের তিলকাল বিনতু জাকিয়াতুন, হাল তিলকাল বিনতু জাকিয়াতুন, ওই মেয়েটি ওই আহ, মেয়েটি কি ওই কি মেয়েটি ওই কি মেয়েটি মেধাবী? মেধাবী? হ্যাঁ, ওই মেয়েটি কি ওই মেধাবী? মেয়েটি কি মেধাবী? নাম, হ্যাঁ হ্যাঁ, নাম হিয়া ইয়া জাকিয়াতুন, ইয়া জাকিয়াতুন। জাকিয়াতুন। হ্যাঁ হ্যাঁ, সে সে মেধাবী, মেধাবী। মেধাবী। মান হাদা রজুলু, এই লোকটিকে, মান হাদা রজুলু, এই লোকটিকে, হুয়া মাহমুদুন, সে মাহমুদ, হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। মান হাদা রজুলু, সে এই লোকটি কে, মানে পরিচয় দিচ্ছে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ, হুয়া তাজিরুন কাবীরুন, সে তাজিরুন একজন বড় ব্যবসায়ী। কবিরুন, সে একজন বড় ব্যবসায়ী। ব্যবসায়ী, হ্যাঁ। মান হাদাল মারআতু, মান হাদিহিল মারআতু, সরি, মান হাদিহিল মারআতু, এই মহিলাটিকে, এই মহিলাটি কে? হিয়া খাদিজাতু, সে ইহাতুল খাদিজা, মিজাতুন হিয়া খাদিজাতু, হে খাদিজা, সে খাদিজা, হিয়া মুরাতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র একজন গরিব মহিলা, মহিলা, সে দরিদ্র একজন মহিলা। দরিদ্র বা গরিব মহিলা। এই শব্দটা, এই প্রশ্নগুলা সুন্দর করে প্রশ্ন বারবার পড়বেন এবং প্রশ্নগুলা করবেন এবং উত্তর দিবেন। নিজে নিজে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন ইনশাল্লাহ। এটা আমি বলে দিলাম। এটা থাকবে, অবশ্যই থাকবে। বিগত ক্লাসে আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং আপনাদেরকে বাংলা বলবো, আপনাদেরকে আরবি বলে, এবং আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি করে, এবং একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন। মানে একজন প্রশ্ন করবেন, আপনাদের মধ্যে থেকে আলতামাস ভাই ধরেন প্রশ্ন করলো, প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন, আরবিতে উত্তর দিবেন, আরবিতে প্রশ্ন করবেন, আরবিতে উত্তর দিবেন, এবং বাংলায় প্রশ্ন করবেন, আরবিতে প্রশ্নটা ট্রান্সলেট করে দিবেন। ঠিক আছে, এটা আমাদের পড়া থাকবে। দেখেন আদ-দারসুল খামেস, এটা আমি একটু পড়া দিয়ে দিই আমাদের আচ্ছা দেন হুজুর। এটা পড়া দিয়ে দিই, এটা বোঝার জন্য। তো এটা পড়ে আসবেন, হ্যাঁ, তবে এটা আমাদের আগে পড়া ছিল, তো যেহেতু আমাদের অনেক ক্লাস পূর্বে আলোচনা করেছি, সেহেতু এটা। উস্তাদ উস্তাদ আসসালামু আলাইকুম। মাইনার আপনি নতুন পড়া কিবা পড়া দিলে উস্তাদ সবাই একসাথে বললে বুঝতে কম জি পারি জি, ওই নতুন জন্য নতুন আগে। পড়াতে, নতুন পড়াতে জি আগে কেউ বলবেন না, নতুন পড়াতে যখন নতুন পড়া দিব সবাই প্লিজ উস্তাদ বলবেন, ওইটার এবং জন্য আমি যখন জিজ্ঞাসা করব সকলেই একটু মন বলবেন, সকলে, আমি যখন বলবো সবাই বলেন, তখন আপনারা সকলেই বলবেন। তবে নতুন পড়া আগে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে আপু, সমস্যা নেই, এটা ক্লিয়ার। তাহলে আদ-দারসুল খামিস, আদ-দারসুল খামিস মানে পঞ্চম পাঠ। আচ্ছা, আমরা পূর্বে চলে যাই। আহ আল জুজউল আউয়ালু মানে কি বলেছি? প্রথম খণ্ড। প্রথম খণ্ড। প্রথম খণ্ড। আর জুজউন মানে খণ্ড। তাহলে প্রথম অংশ বা প্রথম খণ্ড। তাহলে তারপরে আল বাবুল আউয়ালু কি পড়েছি? প্রথম প্রথম অধ্যায়। অধ্যায়। প্রথম অধ্যায়, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। প্রথম প্রথম পাঠ, পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ, আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। তৃতীয় তৃতীয় পাঠ, পাঠ। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। চতুর্থ চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ, পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পঞ্চম পাঠ। পঞ্চম পঞ্চম পাঠ, পাঠ, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠকে বলা হয় আদ-দারসুল খামিসু, পঞ্চম পঞ্চম। পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। সবাই বলেন আদ-দারসুল আর খামিসু, পঞ্চম আদ-দারসুল পাঠ। খামিসু, পঞ্চম পাঠ, আদ-দারসুল পঞ্চম পাঠ। খামিসু, পঞ্চম পাঠ। শাহনাজ আপা আছেন? শাহনাজ আপা? জি আছি। জি আপা, ক্লাসে আসসালামু থাকবেন এবং আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করবেন, এখানে প্রশ্ন করতে পারবেন আপনি। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। ক্লিয়ার বিষয়টা? তাহলে জি জি। প্রথম অধ্যায়ের, আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পঞ্চম পাঠ পড়ছি। আজকে আমাদের শুরু হবে যে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম পঞ্চম পাঠ। পাঠ। হ্যাঁ, তাহলে পঞ্চম পাঠেই যে ছোট একটা ডায়েরি দেওয়া আছে, দেখেন একজন প্রশ্ন করেছিলেন এখানে, আমার বই, তোমার বই পাইলাম, তোমার বই তুমি, তুমি, আমি, সে পাইলাম, কিন্তু আমার আর পাইলাম না। এই যে আমার চলে আসছে, দেখেন, এই দেখেন কিতাবি, আমার বই, এখানে আগেই বোঝাবো না কিছু, এটা মুখস্থ করার মধ্যে, এই ডাইসটা মুখস্থ থাকবে। কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবি, বি ইয়ার অর্থ হচ্ছে আমার, কিতাবি ইয়ার অর্থ হচ্ছে কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, তারপর হচ্ছে কিতাবুহু,
কিতাবুহা তার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তার বই। এটা মুখস্থ করতে হবে। কিতাবি ভাইয়া যে বি, কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুকা কিতাবুহা তার বই। তার বই। আচ্ছা, কিতাবুহু কিতাবি আমার বই, কিতাবুহা। এটা এটা সবার ক্ষেত্রে। আমার মানে নিজের। কিতাবি ইয়ার অর্থ হচ্ছে আমার। আর কিতাবুকা এই জমির হচ্ছে কিতাবুকা, এটা মুজাক্কারের জমির। কিতাবুকা এটা মুজাক্কার, এই কাফের অর্থ হচ্ছে তোমার। কিতাবুকা কিতাবুকি, কার কাকি মানে হচ্ছে তোমার, কাকি মানে হচ্ছে তোমার, তোমার। কাকি তোমার। হু হা, হু হা তার, হু হা তার, বিষয়টা মনে রাখবেন। হু হা তার, হুটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, হা হচ্ছে মুয়ান্নাস। ক্ষেত্রে। হু হা মানে হচ্ছে তার, ইয়ার অর্থ হচ্ছে আমার, কাকি তোমার, হু হা তার। তার। আচ্ছা, তাহলে কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। হুজুর কিতাব, কিতাব বুকি এটা কি মুয়ান্নাস নাকি? কোনটা কিতাবুহু এটা? না না, হ্যাঁ, কিতাবুকি কিতাবুকি এটা মুয়ান্নাস, হ্যাঁ। কিতাবুকা হচ্ছে মুজাক্কার, কিতাবুকি কি জমিরটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। কা জমির মুজাক্কার, কি জমির মুয়ান্নাস। আর হু জমির মুজাক্কার, হা জমির মুয়ান্নাস। 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 হ্যাঁ, তাহলে মুয়ান্নাসের জমির গুলা কি কি? কা হচ্ছে মুজাক্কার, কি হচ্ছে মুয়ান্নাস, হু হচ্ছে মুজাক্কার, হা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে তোমার বই, তাহলে তোমার হচ্ছে তোমার, কা তোমার, কিউ তোমার। একটা হন মুয়ান্নাসের জমির ব্যবহার করেন। কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, একই অর্থ, কিন্তু একটা মুজাক্কারের জন্য, একটা মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাসের জমির কি? কাফের কি? কিতাবুকি হ্যাঁ, কিতাবুকি এটা মুয়ান্নাসের জমির। কিতাবুকা এটা আর হচ্ছে আর কিতাবুহা কিতাবুহা এটা মুয়ান্নাসের জমির। মুয়ান্নাস। তাহলে মুজাক্কারের জমির কি? ইয়ে, কিতাব কিতাবুকা আর কিতাবুহু, কিতাবুহু। কিতাবুকা কিতাবুহু। আচ্ছা, এখন আমরা এটা মুখস্থ করি, এই ডাইসটা অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে সামনে আসবে না, বুঝতে পারবেন না। তাহলে কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে কমপক্ষে 20 বার বলেন, কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি কিতাবি তোমার বই, আমার বই, কিতাবুহু কিতাবুকা কিতাবুহা তার বই। আমার বই, সকলেই কমপক্ষে 20 বার। কিতাবুকি। জোরে জোরেই পড়েন, সমস্যা নেই। সবাই একটু জোরে জোরে পড়েন। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এটা মুখস্থ থাকতে হবে, কমপক্ষে 20 বার পড়েন। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই, কিতাবি আমার বই। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি হুজুর। জি জি উস্তাদ, বুঝতে জি পেরেছি। উস্তাদ শুনতে পাচ্ছি। জি, তাহলে আমরা এই কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। তাহলে মুজাক্কারের জমির মুয়ান্নাসের জমির আমরা চিনলাম। দেখি আমরা এখানে কলামুন দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে আমাদের এইভাবে তামিল করতে হবে। কলামুন, কলামি কলামুকা, কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার তোমার কলম, কলম। কলামুহু কলামুহু কলামুহা তার তার কলম, কলম, কলামুহু কলামুহা তার তার কলম। তার কলম। কলম। তারপরে আমরা সাআতুন শব্দ দিয়ে কলম। বলি, সাআতুন সাআতি সাআতি আমার ঘড়ি, সাআতি সাআতুকা তোমার ঘড়ি। ঘড়ি, সাআতি সাআতি আমার ঘড়ি, সাআত সাআতি সাআতুকি তোমার সাআতি আমার ঘড়ি। তোমার সাআতুকা ঘড়ি, আচ্ছা আচ্ছা, সাআতুহু সাআতুকা সাআতুকি তার ঘড়ি, তোমার ঘড়ি। আচ্ছা আমার ঘড়ি, সাআতুহা সাআতুহু সাআতুহু সাআতুহা তার ঘড়ি। আমার ঘড়ি। বই।
মুআল্লিমি মুআল্লিমুন আমার শিক্ষক মুআল্লিমুন তোমার শিক্ষক আমার শিক্ষক শিক্ষক মুআল্লিমা মুআল্লিমুকি তোমার মুআল্লিমুকা শিক্ষক তোমার মুআল্লিমুহা তার শিক্ষক তোমার মুআল্লিমুহু শিক্ষক শোনেন সকলে এখন আমার কথা শোনেন মুআল্লিমুকি তার মুআল্লিমা শিক্ষক মুআল্লিমাহু মুআল্লিমাহা মুআল্লিমাহা আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি সকলে হুজুর শুনতে পাচ্ছেন? জি হুজুর স্যার জি জি শুনতে পাচ্ছি যে এটা আমাদের মুখস্থ থাকবে। শুধু মুআল্লিমুন সাআতুন কলামুন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, আমরা পূর্বে যতগুলো শব্দ পড়েছি জি উপরে অনেক আছে। যেমন পূর্বে এখানে দেখেন মাদ্রাসাতুন লিবাসুন হাদিকাতুন হাকিবাতুন বাইতুন কলানসুয়াতুন মিজাল্লাতুন। একজন একজন করে বলেন দেখি, মাদ্রাসাতুন দিয়ে এই জমির গুলা লাগাবেন। আলতামাস ভাই বলেন। মাদ্রাসাতুন আলতামাস সরি, ভাই। আমি একটু ইফতার করতেছি, একটু পরে করি আচ্ছা হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি বলি শাহিন। জি শাহিন ভাই বলেন। মাদ্রাসা শব্দ দিয়ে এই যে ইয়া মুতাকাল্লিম, তারপরে হচ্ছে আপনার বুঝতে পারছো যে জি মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতু কি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতু হু মাদ্রাসাতু হা তার মাদ্রাসা, হুম। লিবাসি আমার পোশাক, লিবাসি কা লিবাসি কি তোমার পোশাক, লিবাসুকা, এখানে লিবাসুন, মূলত লিবাসুকা শব্দটা লিবাসুকি লিবাসুন। লিবাসুকা লিবাসুকি। লিবাসুহু লিবাসুহা লিবাসি তো ঠিক থাকবে তাই না হুজুর? লিবাসি এটা ঠিক আছে, লিবাসুন শব্দটা ঠিক লিবাসিকা থাকবে। যেমন মাদ্রাসা না পাই ভাইজান, এখানে শুনেন, বুঝছি। মাদ্রাসাতুন দিয়ে মাদ্রাসাতি তখন ইয়া হয়েছে, তখন তি জের হয়েছে। এখানে জি বুঝছি। লিবাসুন যখন আপনি কাফ জমির গুলা লাগাবেন, লিবাসুন জি লিবাসুন মানে হচ্ছে এই শব্দটা কি তার তার দুই পেশ না? লিবাসুন জি মাদ্রাসাতুন দুই পেশ না? তাহলে আপনি জি যখন জি, কাফ জমির কি জমি লাগাবেন, তাহলে লিবাসুকা এক পেশ হবে, বুঝতে লিবাসুকা পারছি। লিবাসুকি। হ্যাঁ, জি তোমার পোশাক জি মানে হুজুর, লিবাসুহু লিবাসি লিবাসুহা তার পোশাক। লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহা লিবাসুহু লিবাসুহা তার পোশাক। তারপর হচ্ছে হাদিকতু, হাদিকাতুন বাগান, হাদি ফুটি বাগান, হাদিকাতি আমার বাগান, এ- শুনেন, আমি সকলকে হাদিকাতুকা আমি চেষ্টা হাদিকাতুকি করবো সকলকে ধরার জন্য। একজন একজন শুনেন, আপনাদের ভালো হবে। শুনেন প্লিজ। জি আচ্ছা হুজুর, বলেন। হাদিকতি আমার বাগান, হাদিকতু হাদিকতুকা হাদিকতু কি তোমার বাগান, হাদিকতু হু হাদিকতুহা তার বাগান। তারপরে হচ্ছে ঠিক আছে। হাকিবাত হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা হাকিবাতু কি তোমার ব্যাগ, হাকিবাতু হু হাকিবাতু হা তার ব্যাগ। তারপরে হচ্ছে বাইতি আমার বাড়ি, বাই বাইতুকা বাইতু কি তোমার বাড়ি, বাইতু হু বাইতু হা তার বাড়ি। কুলাং তারপরে হচ্ছে কলাংসুয়াতি আমার টুপি, কলাংসুয়াতু কলাংসুয়াতু কি তোমার টুপি, কলাংসুয়াতু হু কলাংসুতু হা তার টুপি। জি তারপরে হচ্ছে মিজল্লাতি আমার পাখা, ছাতা ছাতা পাখা না? আচ্ছা ছাতা, ছাতা মিজল্লাতি আমার ছাতা, মিজল্লাতু মিজল্লাতু কি তোমার ছাতা, মিজল্লাতু হু মিজল্লাতু হা তার ছাতা। মাশাআল্লাহ ভাইজান, এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এই জমিগুলা লাগিয়ে সুন্দর করে পড়বো। আমরা এই অনুশীলন করে আসবো ইনশাল্লাহ। তামরিন এই পুরোটা থাকবে। এভাবে সবাই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এভাবে উপরে অনুকরণে আমরা এই তামরিন গুলা করবো ইনশাল্লাহ। উস্তাদি চলে আসছেন। আমাদের ক্লাস এই পর্যন্ত। সকলে আমার সাথে দোয়া পড়েন। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর এভাবে অতুবু তামরিন ইলাহি এর অর্থটা কি? অতুবু ইলাহি তো তা আতুবু ইলাইক। আতুবু এর অর্থটা কি? তবা নাকি? তওবা তওবা তওবা। অতুবু ইলাহির অর্থটা কি? তবা কি হবে এটা? অতুবা ইলাহি ইলাইহি না, আতুবু ইলাইক। ইলাইক, তো এই দুটো শব্দ অর্থটা কি? অতুবা ইলাইক। আতুবু আমি তওবা করতেছি, ইলা দিকে কা আপনার, ওয়াতুব ইলাইকি ইলাইকা এবং আপনার দিকেই আমি তওবা করতেছি, মানে আপনার কাছে তওবা করতেছি। আতুবু আতুবু ইলাইক।
তওবা থেকে আতু ফেলে মদার প্রেজেন্ট ভার্ব এটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম হুজুর আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার ক্যামেরাটা বন্ধ করেন। আমার ক্যামেরা না, আমি আপনার এটা ক্যামেরা। ইচ্ছা করে অন করছি এটা। ও তাই নাকি? জি জি। হুম। তা হুজুরের ক্যামেরা থাকলে অ্যাটেনশন বাড়ে, আর হুজুর আপনার ক্যামেরাটা অন করেন, ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ইচ্ছা করে দিচ্ছিলাম এটা। না, আমি আমার অন্য অন্য ক্লাসিক ক্যামেরা অফ রাখি তো, সেজন্য আপা মনে করছে আমি ভুলে আমি দিয়ে ফেলেছি কিনা। আপনার ক্যামেরা অন থাকলে আমাদের অ্যাটেনশন বাড়ে। জি।